মর্নিং বন্ধুরা, দেখো এইগুলোকে ট্যাংরা মাছ বলে। এই ট্যাংরা মাছগুলোকে কিভাবে সহজে কাটতে হয় সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, তোমরা হাতে তো প্রথমে ছাই মেখে নিয়েছো এইভাবে দিয়ে, এই দিকটা দেখেছো, এই দিকটাকে আস্তে করে তুলে দেবে এইভাবে নখ দিয়ে। তুলে মাছটার করকে এইভাবে উল্টে দিয়ে এইভাবে এই পোর্শনটা কেটে দেবে। দিলে দেখো পুরোটা কাটা হয়ে গেছে। আর শিরের দিকে যে এইটা না, এটা কেটে দেবে, না হলে কিন্তু কাঁটা এই ট্যাংরা মাছের ঠিক এই পোর্শনটাই তোমরা ধরবে, দিয়ে এরকম করবে। আর একটু ছাই হাতে মেখে নেবে, দিলে মাছের গায়ে যে একটা তেল তেল ভাব থাকে না, লেগে তোমাদের হাত কেটে যেতে পারে, আর কাটবে না। এইভাবে কেটে নেবে খুব সহজেই। আর বীজগুলো জানো না বেরিয়ে আসে, দেখো আমার বেরিয়ে আসেনি, দেখেছো কত সুন্দরভাবে থেকে গেছে। দিয়ে এই করটাকে কেটে দেবে। দেখো বন্ধুরা, এই করগুলোকে এদিক সেদিক না ফেলে তোমরা যে রান্না করো উনুনে, তো সেই উনুনে ফেলে দিবে, দিয়ে জ্বালন লাগিয়ে দিলে পুড়ে যাবে। না হলে এগুলো কাটা আছে, পায়ে মানে কারোর যদি লাগে না ক্ষত হয়ে যাবে আর কি। এই করগুলোকে দেখো বন্ধুরা, যদি তোমাদের ভুল করেও কারো পায়ে গেঁথে যায়, তোমরা যদি এই করে আহত হয়ে খুবই যন্ত্রণায় ছটফট করো, তার থেকে কিভাবে তোমরা বাঁচবে তারও একটা ভিডিও আমি দিয়ে রেখেছি। তোমরা আমার ডেসক্রিপশনে ঢুকে গিয়ে লিঙ্কটা টাচ করলেই দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, আমি সেদিকে মাছ কাটছি আর এরা চুপি চুপি এসে মাছগুলোকে খেয়ে নিচ্ছে, আবার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিভাবে। দেখো দেখো বন্ধুরা, কত স্পিডি হয়ে যাচ্ছে, দেখেছো? এইভাবে করে কাটলে কত স্পিডি হয়ে যাবে, দেখেছো? এইটুকুর মধ্যে আমি কতগুলো কেটে দিয়েছি। দেখো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ঘষে ঘষে ধুয়ে নেবে, দিলে এর মধ্যে যে ছাইগুলো লেগেছিল না, দেখো এই ছাইগুলো বেরিয়ে যাবে। আর যদি না বেরিয়ে যায় তখন এই হাত দিয়ে আস্তে আস্তে করবে, খুব সাবধানের সহিত করবে, নাহলে এরকম ঘষে দেবে তো কাটতে করে। দেখো গাইস, এইভাবে আস্তে আস্তে করে ধুয়ে নেবে, দিলে দেখো কাদাগুলো আর থাকবে না, কি ছাইও লেগে থাকবে না, দেখেছো? আস্তে আস্তে করে ধোবে আর কি, চটকে চটকে আস্তে আস্তে করে ধুয়ে নেবে। দেখো বন্ধুরা, এই যে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, কোথাও কিন্তু ছাই লেগেনি। দেখো কোথাও ছাই লেগে আছে কি? লেগেনি। এইভাবে তোমরা সুন্দর করে ধুয়ে নেবে। দেখো এই যে মাছের যে গায়ে যে লা মতন লেগে থাকে না, এগুলোকে ঘষে ঘষে ধুলে উঠে যাবে, দিলে খুব তেল কম খায় আর কি, খুব কম তেলে রান্না হয়ে যাবে। বুঝতে পেরেছো? মাছগুলো দেখো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি।